স্বজন হারানোর বেদনা যেমন শুধু শেখ হাসিনা বুঝে, তেমনি নাপিত হারানোর বেদনা একমাত্র ছেলেরা বুঝে। প্রিয় নাপিত যখন দোকান ছেড়ে চলে যায় তখন যে কি পরিমাণ কষ্ট হয় সেটা ছেলেরা বাদে অন্য কেউ বুঝবে না। এখন হয়তো অনেক মেয়ে বলতে পারেন, নাপিত হারানোর বেদনা এটা আবার কি জিনিস? দেশে কি নাপিতের অভাব আছে? যে কোনো একটার কাছে চুল কাটালেই তো হয়। না রে বইন, ছেলেরা যে কারো কাছে নিজে চুল কাটে না, নির্দিষ্ট একটা নাপিতের কাছেই বছরের পর বছর ধরে চুল কাটতে থাকে। কোনো কারণে সেই নাপিত যদি দোকান ছেড়ে দিয়ে 5 কিলোমিটার দূরে দোকান দেয়, ছেলেরা দরকার পড়লে 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে হলেও সেই নাপিতের কাছে, তারপরও অন্য দোকানে চুল কাটাবে না। এখন বুঝতে পারছেন আমাদের দেশে নিঃসন্দেহে সেলুনের ব্যবসা একটা লাভজনক ব্যবসা। বর্তমানে এই ব্যবসা 14 গোষ্ঠী মেরে দিচ্ছে কিছু টিকটকাররা। আমাদের দেশে এখন সকল টিকটকাররা নাপিত হয়ে যাচ্ছে, তারা সেলুনের ব্যবসা দিচ্ছে। সেলুনের ব্যবসা দিল লো বাজেটের রাজকুমারী লায়লার সুগার বেবি, গরিবের রাজকুমার প্রিন্স মামুন। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনার্সে সায়েন্স নিয়ে পড়াশোনা করা প্রিয় ভাইটিও সেলুনের ব্যবসা দিচ্ছে, কারণ ভাইটি বুঝতে পেরেছে অক্সফোর্ড থেকে পড়াশোনা করে লাভ নাই, এর চেয়ে সেলুনের ব্যবসা দিলে বেশি লাভ। সেলুনের ব্যবসা দিয়েছে ইলন মাস্কের নাতির ঘরের পুতি বেলুন মাস্ক, যিনি কিনা 3 মিনিট 21 সেকেন্ডের শর্ট ফিল্মের জন্য 2023 সালে ডজনখানিক অস্কার জিতেছিল। শুধু বেলুন মাস্ক না, স্যান্ডি সাহার সাথেও পীড়িত করে কট খাওয়া প্রিয় ভাইটিও সেলুনের ব্যবসা দিয়ে সম্পত্তির দিক দিয়ে জ্যাকমায়ের চেয়ে এগিয়ে গেছে। অবশ্য এই সকল টিকটক স্টারদের সেলুনে কেউ 100 টাকা খরচ করে যায় কিনা জানি না, যারা যায় তারা অবশ্যই আল্ট্রা মডার্ন স্মার্ট পোলা, যে কিনা চুলে লাল নীল হলুদ কালার করতে ভালোবাসে। ঈদের আগে আগে দুই ধরনের পেশাজীবী মানুষ খুব চাপে থাকে। এক হলো নাপিত, আপনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সিরিয়াল পাবেন না, আর দুই হলো দর্জি। ঈদের আগে আগে মেয়েদের চোখে দর্জিরা হয়ে পড়ে রিয়েল হিরো। আমরা তো সারা জীবন চেষ্টা করি মেয়ে পটানোর জন্য, আর ঈদ আসলে মেয়েরা চেষ্টা করে দর্জি পটানোর জন্য। দুনিয়ার সব মজা তখন দর্জিরাই নেয়। আমরা যদি কোনো মেয়ের দিকে একটুখানি ডিপ জলের দৃষ্টিতে তাকাই তাহলে দোষ হয়ে যায়, আর দর্জিরা খাতায় লিখে রাখে কিন্তু কোনো সমস্যা হয় না। একদিন দেখি আমাদের এলাকার নাম্বার 1 সুন্দরী মেয়ে এক ছেলেকে বলছে, আপনার হাতে জাদু আছে ভাইয়া, ঠিক যেমন চাইছিলাম তেমনই দিলেন, কি জিনিস রে কি বানায় দিলেন, আপনি অনেক ভালো পারেন, আমার বান্ধবীকেও আপনার কাছে নিয়ে আসবো, তারটাও বানাই দিয়েন। এটা শুনে তো আমার অবস্থা খারাপ। মনে মনে ভাবলাম বাংলাদেশ এতটাই আধুনিক হয়ে গেছে, নিজে তো গোল্লায় গেছে, এখন সাথে করে বান্ধবীকেও নিয়ে আসবে। কিছুক্ষণ পর দেখি সেম ছেলেটাকে আরেকটা মেয়ে এসে বলছে, ভাইয়া আমারটা কবে ধরবেন? প্রতিদিন আশায় থাকি আমারটা ধরবেন, কিন্তু আপনি ধরেন না, আমারটা বাদে অন্য সবারটা ধরেন। এটা শোনার পর আমার মাথা খারাপ হয়ে গেল। এই ছেলের মধ্যে কি এমন আছে যার জন্য মেয়েরা তাদের জিনিস ধরতে বলে? আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর আছি, তারপরও তো আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে এসব বলে নাই। কিছুক্ষণ পর আমাদের এলাকার টপ ক্লাস সুন্দরী ভাবি সেম ছেলেটাকে এসে বলছে, তুমি প্রতিদিন দিবে দিবে বলে আর দাও না, আমার কিন্তু সহ্য হচ্ছে না, আজ না দিলে আমি আরেকজনের কাছে চলে যাব। এইসব শুনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ছেলেটাকে গিয়ে বললাম, তোমার মধ্যে কি এমন স্পেশাল জিনিস আছে যা আমার মধ্যে নাই? ছেলেটা মুচকি হেসে বলল, আমার হাতের কাজ ভালো, আমি নাম্বার 1 দর্জি, যার জন্য মেয়েরা তাদের সকল জামা আমাকেই বানাতে দেয়। সামনে ঈদ, তাই সবার একটু তাড়া, আর আমার অনেক চাপ। ছেলেটার কথা শুনে নিজেই লজ্জা পেয়ে গেলাম। মনে মনে ভাবলাম, রোজা রমজান মাসে তো শয়তান বন্দি থাকে, তাহলে আমাকে কোন শয়তান ধরছিল? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। কয়েকদিন পর ঈদ, তাই ছেলেরা চুল কাটার সময় আর মেয়েরা জামা বানানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। নাপিত কিংবা দর্জির একটুখানি ভুলে আপনার ঈদ মাটি হয়ে যেতে পারে।